নমস্কার, আমি সুদীপ্তা। এভি নিউজে আপনাদের সকলকে স্বাগত। প্রথমেই চোখ রাখবো নিউজ হেডলাইন্সে। জাল ও নিষিদ্ধ ওষুধের খোঁজে জলপাইগুড়িতে ড্রাগ কন্ট্রোল দপ্তরের অভিযান। একাধিক ওষুধের দোকানে অভিযান চালালেন ড্রাগ কন্ট্রোলার ইন্সপেক্টররা। জল নিকাশির ব্যবস্থা না করে রাস্তা তৈরি, প্রাক বর্ষার বৃষ্টিতে জলে থই থই জলপাইগুড়ির দিনবাজার, মহা সমস্যায় ক্রেতা থেকে বিক্রেতা। এবার আসছে বিস্তারিত সংবাদে। ড্রাগ কন্ট্রোল দপ্তরের পক্ষ থেকে বৃহস্পতিবার জলপাইগুড়ি শহরের ছোট বড় বিভিন্ন ওষুধের দোকানে চলল অভিযান। যে রাজ্যে আবারও নিম্নমানের জাল ওষুধের হদিশ মিলেছে। জনস্বার্থে বাজার থেকে 51টি ওষুধ তুলে নেওয়ার কথা বলা হয়। পাশাপাশি 300টিরও ওষুধের ওপরে যে কিউআর কোড চালু করা হয়েছে ওষুধের মলিকিউল জানার জন্য, সেই বিষয়ে এদিন অভিযানে নামে জলপাইগুড়ি ড্রাগ কন্ট্রোল দপ্তরের কর্মীরা। এদিন জলপাইগুড়ি শহরের বিভিন্ন ওষুধের দোকানে অভিযান চালান তারা। পাশাপাশি জেলা জুড়ে এই ধরনের অভিযান আরও চালানো হবে বলে জানা গিয়েছে। এ বিষয়ে জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট ড্রাগ কন্ট্রোল অফিসের ইন্সপেক্টর জয়ন্ত মণ্ডল কি বললেন শুনে নিন। পাশাপাশি তিনি আরও বলেন, ওষুধের মলিকিউলার ঠিকমতো আছে কিনা বা কোথাও কোনো ভুল ত্রুটি রয়েছে কিনা তা জানার জন্যই এই অভিযান। পাশাপাশি সাধারণ মানুষকে সচেতন হতে হবে যাতে তারা কিউআর কোড দেখে ওষুধ কেনেন। আমরা জলপাইগুড়ি এই জেলা জুড়ে প্রত্যেকটা জায়গাতে যতখানি সম্ভব প্রত্যেকটা জায়গাতে সেন্ট্রাল গভর্নমেন্ট এবং স্টেট গভর্নমেন্টের নির্দেশিকা অনুযায়ী যে সমস্ত এসেনশিয়াল ওষুধগুলো 300টি এসেনশিয়াল ওষুধে নতুন কিউআর কোডের ফরম্যাটে তাদের যে সমস্ত মলিকিউল সেই মলিকিউলগুলো ঠিকঠাক আছে কিনা এবং এই 300টা যে পাবলিকেশান এসছে ড্রাগগুলোর তাদের কোনো স্পুরিয়াস বা মিসব্যান্ডেড আছে কিনা এইগুলোর ভেরিফিকেশনের জন্য আমরা দোকানে দোকানে বেরোচ্ছি এবং মানুষকেও আপনাদের সামনেও আপনাদেরকেও এটা বলবো, আপনারাও আপনাদের সংবাদপত্রের মধ্যে দিয়ে বা যেটুকুই আছে তার মধ্যে দিয়ে মানুষকেও আপনারা অ্যাওয়ার করুন যাতে তারা এই 300টি ড্রাগ যখন তারা কিনবে তারা যাতে কিউআর কোডটা একবার দেখে নেয়, সেখান থেকে তারা সঠিক তথ্যটা পেয়ে আসবে, তারা অ্যাকচুয়ালি সঠিক ওষুধটা তারা কনজিউম করছে কি না করছে তারা বুঝতে পারবে। না, আমরা যে কটা জিনিস নিয়ে আমরা এসেছিলাম আজকে, আমরা তো শুধু একটা দোকান না, আরও অনেক দোকানে আমরা ভেরিফাই করব। আমরা যে কটা জিনিস এখানে চেক করেছি সেইগুলো আমরা মোটামুটি ঠিকঠাক পেয়েছি। আর সাধারণ মানুষ, একটা অ্যামেচার মানুষ কী করে বুঝবেন তিনি সঠিক ওষুধ কনজিউম করছেন? আপনাদের এই যে 300টি ড্রাগের কথা বলা হলো তাদের প্রত্যেকটা স্ট্রিপের মধ্যে কিউআর কোড থাকবে। দেখুন, ডিজিটাল জগৎ প্রত্যেকটা পর্যায়ে আমরা এগোচ্ছি, মানুষও এখন যথেষ্ট ওয়াকিবহাল ডিজিটাল সমস্ত কিছু নিয়ে কিউআর কোড নিয়ে। স্ট্রিপের পাতায় কিউআর কোড যেটা থাকবে সেটা থেকে তারা দেখলেই তারা মেলালেই বুঝতে পারবে। মুঠোফোন সবার হাতে আছে, মুঠোফোনের মধ্যে দিয়ে স্ক্যান করলে তারা নিজেরা সেটুকু বুঝতে পারবে। এখানে কিছু পেলেন? আমরা যেটুকু দেখেছি সেটুকু আমরা ঠিকঠাক পেয়েছি। আজকে আমাদের দোকানে জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট ড্রাগ কন্ট্রোল অফিসের 4 জন অফিসার এসেছেন। এবার ওনারা আমাদের যতগুলো প্রোডাক্ট বের করতে বলেছেন ততগুলো প্রোডাক্ট আমরা সবগুলোই স্যার পেয়েছেন, যা চাইছেন সবগুলার বারকোড চেক করে দেখেছেন, তাতে ওনারা সন্তুষ্ট, যা যা দেখার তাতে ওনারা সন্তুষ্ট। এবার সাধারণ মানুষ, প্রচুর মানুষ আপনার দোকানে আসেন, তাদের সুবিধার জন্য, তাদের মেন্টালি স্যাটিসফ্যাকশনের জন্য আপনারা কোনো উদ্যোগ কি নেবেন? এখন দেখেন, ওষুধের মধ্যে যে ব্যাপারগুলো আছে, এই যে লোক এখন সঠিক চিন্তা করতে পারতেছে না ওষুধটা কিনবে কোথায় থেকে। মনে করেন এই পরিকল্পনা করতে লোকের একটা সময় চলে যাচ্ছে, আর খাওয়ার পরে লোকের একটা মনের মধ্যে একটা দ্বন্দ্ব থেকে যাচ্ছে সে সঠিকটা খাচ্ছে কিনা। স্যাররা একটু আগে আপনাদের বলে দিলেন প্রত্যেকটা ওষুধের পাতায় একটা বারকোড থাকে। কনজিউমার লেভেলকে পুরো কনসাস হইতে হবে, ওই বারকোড মিলায় ওষুধটা নিয়ে কনজামশন করতে হবে, তাতেই তারা সঠিকভাবে ওষুধটা পাবেন। ধীমান রায়ের রিপোর্ট, এভি নিউজ। জল নিকাশির ব্যবস্থা না করে রাস্তা তৈরি, প্রাক বর্ষার বৃষ্টিতে জলে থই থই জলপাইগুড়ির দিনবাজার। চলাচলের উপযুক্ত রাস্তা না থাকায় এতদিন সমস্যায় পড়েছিলেন ক্রেতা থেকে বিক্রেতা। বৃষ্টি হলেই জল কাদা ভরে উঠত বাজার চত্বরে। আর এই সমস্যা মেটাতে পেভার্স ব্লক পেতে ঝাঁ চকচকে রাস্তা তৈরি করে দেয় পুরসভা। আর তাতেই বিপত্তি,
50 লক্ষ টাকা খরচা করে চলার যোগ্য রাস্তা তৈরির কাজ শুরু করলেও নিকাশি ব্যবস্থা না করায় জল দাঁড়িয়ে থাকছে বাজার চত্বরে। চালপট্টি সংলগ্ন যে অংশে কাজ শেষ হয়নি সেই অংশে দুর্ভোগ আরও চরমে। গত কয়েকদিন ধরে বৃষ্টি হচ্ছে জলপাইগুড়িতে। গত 24 ঘন্টায় 42.08 মিলিমিটার বৃষ্টি হয়েছে সেখানে। সেই জল রাস্তার পাশে জমে থাকায় মহা সমস্যায় পড়েছেন ক্রেতা থেকে বিক্রেতা সবাই। গামলা বালতি দিয়ে জল সরানোর চেষ্টা চালিয়েও ব্যর্থ হচ্ছেন তারা। এইখানে মানে জায়গা বানাইছে, দিন রাত সব সত্যটা হয়েছে, এটা বলবে হচ্ছে, এটা বলবে কদিন মধ্যে করবে। বাকি প্রত্যেক দিন এখানে জল জমে যাচ্ছে, কাস্টমারের আসা যাওয়া খুব কম হয়ে যাচ্ছে। এটাতে আমাদের ব্যবসা সমিতি ক্ষতি হচ্ছে, আমাদের লস হচ্ছে। কাস্টমার আসতে পারতেছে না, যাইতে পারতেছে না ঠিকভাবে। আর প্রত্যেক দিন 4-5 দিন ধরে যতদিন বৃষ্টি হচ্ছে এখানে জল মোটামুটি হাঁটু পর্যন্ত জল হয়ে যাচ্ছে। লোকজন আসা যাওয়া ঠিকঠাকভাবে করতে পারতেছে না। আসা যাওয়া না করার কারণে আমাদের ব্যবসাতে লস হচ্ছে, সমস্যা দাঁড়াচ্ছে। মানে এটা কি ফ্লেভার ব্লকের জন্য হচ্ছে, রাস্তাটা হওয়ার জন্য? হ্যাঁ, এই হচ্ছে, সব জায়গায় হয়ে গেছে, এই জায়গাটা একটু বাকি আছে, এই জন্য সমস্যা। হ্যাঁ একটু সমস্যা হচ্ছে, একটু না, এটা ভালোই সমস্যা হচ্ছে। জলে বলে না, জলে যা সমস্যা হচ্ছে, প্রত্যেকটা দিন এরকম বৃষ্টি হচ্ছে, জল জমে যাচ্ছে। আমরা সবাই মিলে জল ছেঁকে দোকানদারি করতেছি। পৌরসভার কোনো হস্তক্ষেপ নাই যে এই জায়গাটা এই পরিস্থিতি হয়ে আছে। এক হাঁটু সমান জল, প্রত্যেক দিন মাছ ছাড়িয়ে দিলে পরে এখানে মাছ পিছিয়ে হয়ে যাবে, চাষ করা যাবে। পৌরসভার কোনো হদবদ নাই। কেন এরকম অবস্থা? এরকম অবস্থা এখন ওরাই জানে কি বৃত্তান্ত, কি ব্যাপার। এইখান থেকে এইটুকু উঁচা করে দিয়ে গেল, এই জায়গাটা এরকম ছেড়ে দিয়ে গেল। তাহলে আমরা এখানে কি করে খাবো? আমরা তো ব্যবসা করতেছি এখানে টুকটাক, তাই না? আমরা সাধারণত সবাই গরিব দোকানদার, এখানে কি করে খাবে লোক? এখানে তো এই রাস্তায় জল থাকলে পরে লোক আসে না, কাস্টমার আসে না, কি করে ব্যবসা করবো আমরা? পৌরসভাকে ইমিডিয়েট এটা দেখা দরকার। কি করবেন, এখন বৃষ্টির জল পড়ে ডুবে গেছে। কোথায়? দিনবাজারে? হ্যাঁ, দিনবাজারে আসছি বাজার করতে। এত জল? এখন জল যাওয়ার তো কোনো রাস্তা নেই। এখন জলটাকে যদি কোনো রকমভাবে বার করা যায় তাহলে তো ভালোই হয়। এই জলটা যাওয়ার ব্যবস্থা করা যদি হচ্ছে, তোমার আপনারা দেখবেন যেন জলটা পার হয় সেরকম কোনো ব্যবস্থা করে সরকারি তরফ থেকে কোনো ব্যবস্থা হয়। নাহলে এত জল ভেঙে যেতে হচ্ছে বাজারে। এখন কিছু করে নেই, যদি এই কাজটা যদি সঠিকভাবে করা হয় তাহলে তো জল দেওয়ার কোনো ব্যবস্থা নেই। জল যাওয়ার ব্যবস্থা যদি সঠিকভাবে হতো তাহলে তোমার এখানে আর জল রাখার কোনো চান্স থাকতো না। ইতিমধ্যে বিষয়টি নজরে এসেছে পুরসভার। সোমবার থেকে দিনবাজারের এই সমস্যা মেটাতে দ্বিতীয় পর্যায়ের কাজ শুরু করা হবে। আপনারা জানেন যে আমরা দিনবাজারের যে মেন রোডটা সেটা পেভার ব্লক করেছি এবং সেটা পেভার ব্লক আমাদের যে কাজ ছিল সেখানে আমরা অলরেডি করার সময় দেখেছি এটা উঁচু আছে, আর যে চালপট্টিতে যেখানে জল রয়েছে এটা ডাউন আছে। তো আমরা প্রথম থেকে জানতাম এখানে, গতকালকে আমাদের লোক গিয়েছিল, ইঞ্জিনিয়াররা দেখে এসছে। আগামী সোমবার থেকে ওখানেও আমরা কাজ করবো যেখানে জল জমে আছে। জল জমেছে, এর জন্য কি নিকাশি নালা তৈরি করে? নিকাশি নালা ব্যাপারটা হচ্ছে, একটা পেভার ব্লক তৈরি করলে সেই রাস্তাটা একটু উঁচু হয়ে যায়, পাশের রাস্তা ছোট হয়ে যায়, একটু ডাউন হয়ে যায়, ফলে এই প্রবলেমটা অ্যারাইজ করে। আমাদের ইঞ্জিনিয়ার তখনই এটা দৃষ্টিপাত করেছিল, যেহেতু আমাদের এই টাকাটা এটা ধরা ছিল না। আমরা অফিসিয়াল ওয়ার্ক 2 দিন করেছি, সোমবারে আমাদের এই কাজ শুরু হবে। স্থানীয় বাসিন্দারা আমাদের কাছে এসেছিল, আমি নিজেও গেছিলাম এবং গিয়ে যা দেখছি যে পরিস্থিতি সত্যি সেখানে জল জমেছে এবং খুব শীঘ্রই আমরা সোমবারে সেখানে কাজ করবো। চেয়ারম্যান ম্যাডামও এটা অবগত আছে। এই জলটা যাতে বেরিয়ে যায় তার চ্যানেল রোড করে দেবে। পিনাকি শীলের রিপোর্ট, এভি নিউজ। বিয়ের 1.5 বছরের মাথায় একই সঙ্গে আত্মঘাতী হলেন স্বামী স্ত্রী। আর এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে জলপাইগুড়ির বেরুবাড়ি এলাকায়। কী কারণে, কেন এই আত্মহত্যা তা এখনো পর্যন্ত স্পষ্ট নয়। জানা গিয়েছে, গতকাল রাত্রিবেলায় বিয়ের অনুষ্ঠানে গিয়েছিলেন পরিবারের লোকজন। বাড়িতে একাই ছিলেন সুমন এবং কাকলি রায়। ফিরে এসে দেখেন সিলিংয়ে একই দড়িতে ঝুলছে দুজনের মৃতদেহ। আর এই ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ। কি নাম ভাগনা? সুমন রায়। ভাগ্নে বউ আমি কাকুলি রায় বলতেছি। কতদিন আগে বিয়ে ছিল, কি হয়েছে ঘটনা? 1.5 বছর আগে, 1.5 বছর হলো মাত্র বিয়ে হওয়ার, একটু বাচ্চা কাচ্চা কিছু নেই। আর এত বাবা মা এত সুন্দর, ওর বাবা মা কালকে গেছে আমাদের বিয়ে বাড়ি, ওখানে শ্বশুর বাড়ি বিয়ে। আমার ওর ছেলের বাবা আমার জাঙ্গু হয়, দিদি হয়। আমি তো বাড়ি গেছি, গিয়ে ওখানে খাওয়া দাওয়া করছে। ঠিক 11:30টার দিকে ওরা বাড়ি এসছে।
বাড়ি আসে দেখে দিদি এই যে উঁকি মারি দেখে ওরা ঝুলে আছে কিসের সাথে? ফ্যানের সাথে একই দড়িতে? একই দড়িতে দুজনেই ঝুলে আছে। আসে দেখে ওই দিদি দিদি আমার চিৎকার করলো, চিৎকার করে দেখে আমার জামু আসে দুয়ারে দরজা এক লাফ দিয়ে ভেঙে ফেললে আবার চিল্লাতে লাগলো। আমার একটা ভাগিনা আছে, তো আজকে ডিউটি হবার কথা ছিল, ডিউটি হবে, জয়েন হবে। আর এমন কি দেখে সবাই মানে ভাবতেছে যে নামাই যদি হঠাৎ যদি বাঁচে যায় বাঁচুক, কিন্তু আর বাঁচলো না, রক্ষা হলো না। কেন হলো এরকম আত্মহত্যা? দুইজন জানি না, কি মনে হচ্ছে? ওরা স্বামী স্ত্রী এখন আমাদেরকে বুক খুলে কথা বলে নেই, এবং বৌমা আমার বৌমাও কথা বলে নেই। এই দুজনে এরকম করে ওরা আত্মহত্যা করছে। পিনাকি শীলের রিপোর্ট, এভি নিউজ। একশো দিনের কাজ বন্ধ, জব কার্ড বাতিল হওয়ার মুখে। দ্রুত 100 দিনের কাজ ও জব কার্ড সচল রাখা সহ একাধিক দাবিতে জলপাইগুড়ি সদর ব্লকের খড়িয়া গ্রাম পঞ্চায়েত ঘেরাও কর্মসূচি করল সিপিআইএম সদর দক্ষিণ পূর্ব এরিয়া কমিটি। বৃহস্পতিবার মিছিল করে আন্দোলনকারীরা গ্রাম পঞ্চায়েত দপ্তরে হাজির হয়। এরপরেই চলে বিক্ষোভ। গ্রামের সাধারণ মানুষ 100 দিনের কাজ করে সামান্য টাকা পয়সা পেতেন, কিন্তু এখন রাজ্য সরকারের গাফিলতিতে 100 দিনের কাজ বন্ধ হয়ে যাওয়ায় বিপাকে পড়েছেন গ্রামের গরিব খেটে খাওয়া মানুষ। বাধ্য হয়ে অনেকে ভিন রাজ্যে কাজের সন্ধানে পাড়ি দিচ্ছেন। এই পরিস্থিতিতে দ্রুতই 100 দিনের কাজ চালু, নতুন জব কার্ড প্রদানের দাবি ওঠে। আন্দোলনকারীরা জলপাইগুড়ি হলদিবাড়ি রাস্তা সাময়িক সময়ের জন্য পথ অবরোধে বন্ধ করে দেন, যদিও পুলিশের উপস্থিতিতে পরিস্থিতি স্বাভাবিক হয়। গ্রামের পানীয় জলের সমস্যা রয়েছে, দ্রুত বিশুদ্ধ পানীয় জলের পরিষেবা চালু, যোগ্য উপভোক্তাদের সরকারি ঘর প্রদান, এছাড়াও বৃদ্ধ বৃদ্ধা বিধবা প্রতিবন্ধীদের ভাতা প্রদান, গ্রামের বেহাল রাস্তা সংস্কার, কালভার্টের দাবি সহ মোট 8 দফা দাবি তোলা হয়। আমরা ভারতীয় কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী দক্ষিণ পূর্ব এরিয়া কমিটির উদ্যোগে আজকে এলাকার প্রত্যেক দিনের দৈনন্দিন সমস্যা, সাধারণ মানুষের জ্বালা যন্ত্রণা নিয়ে আজকে খড়িয়া অঞ্চলের অভিযানে ডাক দিয়েছে এলাকার জনসাধারণ। এই এলাকার প্রতিদিনের সমস্যা যে 100 দিনের যে কার্ড, সে জব কার্ড আজকে বাতিল হতে যাচ্ছে। এলাকার মানুষের 100 দিনের কাজের দাবি চাহিদা থাকা সত্ত্বেও প্রশাসন কোনো কাজ দিচ্ছে না, কারণ এটা আবার একটা তৈরি হয়েছে, তো তবু এই কাজ এরা অনিয়ে দেখাচ্ছে। এলাকার মানুষের যে ঘরের ব্যবস্থা, যে ভাঙ্গা ঘর, যে সরকারি যে সুযোগ ছিল মানুষের, সাধারণ মানুষের ঘর দেওয়ার যে সুযোগ ছিল, সেই ঘর থেকে এরা বঞ্চিত করছে। এই সমস্ত বিভিন্ন দাবিগুলো নিয়ে আমরা এলাকার যে নলবাহিত জল, তার একটা সমস্যা, এই সমস্যাগুলো নিয়ে আজকে আমরা ভারতীয় কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী সদর দক্ষিণ পূর্ব এরিয়া কমিটির খড়িয়া অঞ্চল অভিযানে ডাক দিয়েছে। জব কার্ড হচ্ছে যেটা আজকে মানুষ কাজের দাবির জন্য আসছে, তারা সবাই ফর্ম ফিল আপ করছে। ফর্ম ফিল আপ করার মধ্য দিয়ে তারা আজকে অঞ্চলে ডেভিশন দিবে, তাদের আজকে কাজের দাবি আদায় করবে। তাদের দাবি যতক্ষণ পর্যন্ত না দিচ্ছে ততক্ষণ তারা এখান থেকে সরবেন না। আগামী দিনে এই প্রশাসন যদি এই কাজ না করে, তাহলে আমরা বৃহত্তর আন্দোলনের ডাক দিবে এলাকার মানুষ, জনসাধারণ। সব্যসাচী মজুমদারের রিপোর্ট, এভি নিউজ। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিরতি, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর। বৃহস্পতিবার সকালবেলায় বাজ পড়ে মৃত্যু হলো একজনের। জানা গিয়েছে মৃতের নাম প্রভাত রায়, 42 বছর বয়স। ধূপগুড়ি ব্লকের ময়নাতলী এলাকার বাসিন্দা প্রভাত রায় ঢেঁড়স চাষ করছিলেন। বাজারে নিয়ে যাবেন বলে প্রভাতবাবু স্ত্রী এবং মেয়েকে সঙ্গে নিয়ে এদিন সকালবেলায় খেতে গিয়ে ঢেঁড়স তুলছিলেন, কিন্তু সেই সময় তাঁদের ওপরে বাজ পড়ে।
প্রভাতবাবু সহ স্ত্রী বাসন্তী এবং মেয়ে ঢেঁড়স খেতে পড়ে থাকেন। এরপরে স্থানীয়রা 3 জনকে উদ্ধার করে ধূপগুড়ি মহকুমা হাসপাতালে নিয়ে যায়। কর্তব্যরত চিকিৎসক প্রভাত রায়কে মৃত বলে ঘোষণা করেন। অপরদিকে স্ত্রী বাসন্তী রায়ের অবস্থা আশঙ্কাজনক, তাকে জলপাইগুড়ি স্থানান্তরিত করা হয়েছে। এদিকে সকালবেলায় এই ঘটনায় গভীর শোকের ছায়া নেমে এসেছে এলাকায়। মৃতদেহ ময়না তদন্তের জন্য পাঠানো হবে বলে পুলিশ সূত্রে খবর। আমার কৃষিকাজেই আমার নির্ভরশীল, যেমন ভেন্ডি চেয়ে গেছে, আর আচমকায় বিদ্যুৎ চমকা হলো। বিদ্যুতে ওই যে দাদা বৌদি বাস্তি ছিল, সাথে মা ছিল, দাদা তো ওইখানটায় লুটিয়ে পড়ে, জমিতে বৌদিও লুটিয়ে পড়ে। তারপর আশঙ্কাজনক এই বৌদির অবস্থা তো আশঙ্কাজনক ছিল, দাদা তো ওইখানটায় প্রায় ও যাওয়ার মতোই ওইখানটায় ছিল। তারপরে অ্যাম্বুলেন্স গেল, অ্যাম্বুলেন্সে করে নিয়ে আসলাম। বাস্তি বয়স 17 বছর বয়স। এখন কি অবস্থা? এখন অবস্থা বলতে দাদা তো নাই, আমাদের ছেড়ে চলে গেল পরগমনে। আর বৌদির এখন অবস্থা কিরকম ওইটা তো জানি না। হ্যাঁ, ভাস্তিকে বাড়ি নিয়ে গেছে। মা বাড়িতে আছে, মা এখন কিরকম আছে ওইটা তো আমি বলতে পারলাম না। হাসপাতালে আনি নাই, আমি তো চলে এসেছি দাদা বৌদির সাথে। ডুয়ার্সের মাটিয়ালি ব্লকের বিধাননগর গ্রাম পঞ্চায়েতের একমাত্র স্বাস্থ্যকেন্দ্র মাথাচুলকা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে স্থায়ী চিকিৎসক নিয়োগ, পরিকাঠামোর উন্নয়ন, এলাকার জ্যোতিসংঘ গ্রন্থাগারে স্থায়ী গ্রন্থাগারিক নিয়োগ, গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন উচ্চবাতি স্তম্ভ মেরামত এবং বর্ষার আগে কৃষি প্রধান এই গ্রাম পঞ্চায়েতের কৃষি সেচ নালা সংস্কারের দাবিতে বিডিওর দ্বারস্থ হলেন এলাকাবাসী। বৃহস্পতিবার বিধাননগর গ্রাম পঞ্চায়েতের যুব ঐক্য মঞ্চের তরফ থেকে এই সব দাবির ভিত্তিতে মাটিয়ালির বিডিওকে স্মারকলিপি প্রদান করা হয়। যাবতীয় দাবির বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আশ্বাস দিয়েছেন বিডিও অভিনন্দন ঘোষ। যুব ঐক্য মঞ্চের সদস্যরা জানিয়েছেন, এলাকার একমাত্র প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের বেহাল দশার জন্য মানুষকে দূরবর্তী চালসা নয়তো মালবাজার সুপার স্পেশালিটি হাসপাতালে যেতে হয়। ফলে সমস্যায় পড়তে হচ্ছে গ্রাম পঞ্চায়েতে বসবাসকারী দরিদ্র মানুষদের। দ্রুতই এই হাসপাতালের পরিকাঠামো উন্নয়নের প্রয়োজন। এছাড়াও বেশ কয়েকটি দাবির ভিত্তিতে এদিন বিডিওকে স্মারকলিপি দেওয়া হয়েছে। দাবির বিষয়গুলি সংশ্লিষ্ট মহলে জানানোর আশ্বাস দিয়েছেন বিডিও। আমরা মূলত 4টা বিষয়ের উপরে স্মারকলিপি দিলাম। তার মধ্যে অত্র বিধাননগর গ্রাম পঞ্চায়েতের ক্ষেত্রে 2টা, আর 2টা হচ্ছে অল ওভার মেটলি ব্লকের ক্ষেত্রেই প্রযোজ্য। সেটা হচ্ছে বিধাননগরের ক্ষেত্রে হচ্ছে আমাদের এখানে সুসজ্জিত একটা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র রয়েছে, সেখানে অলরেডি ফ্যামিলি ডক্টর কোয়ার্টার রয়েছে। তারপরে অ্যাডমিশন প্রক্রিয়া চালু করার জন্য রীতিমতো ওয়ার্ড রয়েছে, কিন্তু দীর্ঘদিন ধরে সেটা জঞ্জালে পরিপূর্ণ। সেখানে যাতে দ্রুত অ্যাডমিশন প্রক্রিয়া চালু হয়, সেখানে 20,000 লোকের সমাগম, সেখানে বাগান বস্তি মিলে 20,000 লোকের সমাগম, আমাদের খুবই অসুবিধার সম্মুখীন হতে হয় মালবাজার নাহলে মঙ্গলবাড়ি। তার জন্যই আমরা আজকে স্বাস্থ্যর ক্ষেত্রে আমরা এই স্মারকলিপিটা প্রদান করলাম। বিধাননগরে একটা লাইব্রেরি রয়েছে, অনেক মেধা ছাত্রছাত্রী আছে গ্রামগঞ্জে, কিন্তু পয়সার অভাবে তারা ভালো রাইটারের বই পড়তে পারে না। তার জন্যই আমরা সেখানে লাইব্রেরিতে যাতে লাইব্রেরিয়ান নিয়োগ হয়, সেখানে যাতে বিধাননগরের ছাত্রছাত্রী যারা আছে মেধা ছাত্রছাত্রী তারা যাতে ভালো রাইটারের বই পড়তে পারে, তার জন্যই লাইব্রেরিয়ান যাতে নিয়োগ হয় সেজন্যই একটা স্মারকলিপি প্রদান করলাম। আর হচ্ছে অনেক হাইমাস রয়েছে প্রত্যেকটা দিন বাজারে, কিন্তু হাইমাসগুলো দীর্ঘদিন ধরে অকেজো হয়ে আছে। আমরা মৌখিকভাবে বিধাননগর গ্রাম পঞ্চায়েতের প্রধান ম্যামকে বলেছিলাম, কিন্তু কোনোরকম গুরুত্ব পাইনি আমরা। তার জন্যই আমরা আজকে বাধ্য হলাম ব্লক প্রশাসন লেভেলের বিডিও সাহেব আছেন, বিডিও সাহেবকে স্মারকলিপি প্রদান করতে। ধীমান রায়ের রিপোর্ট, এভি নিউজ। জলপাইগুড়ি জেলা ক্রীড়া সংস্থা পরিচালিত সুপার ডিভিশন ফুটবল লিগ 2025 শুরু হয়েছে। মঙ্গলবার থেকে খেলাটি অনুষ্ঠিত হচ্ছে টাউন ক্লাবের মাঠে। এই খেলা শুরু হয়েছে 6ই মে, সমাপ্তি হবে 7ই জুন। টান উত্তেজনার মধ্যে দিয়ে বৃহস্পতিবারের খেলার সমাপ্তি হল। বৃহস্পতিবার খেলা ছিল জলপাইগুড়ি মিলন সংঘ বনাম এটিও মালবাজারের। এটিও মালবাজার 4টি গোল করে, অপরদিকে জলপাইগুড়ি মিলন সংঘ করে 3টি গোল। এটিও মালবাজার হয়ে 4টি গোল করেছেন আমির হোসেন 2টি, দেবায়ন মজুমদার এবং অরুণ ওরাও 1টি করে। অপরদিকে জলপাইগুড়ি মিলন সংঘের হয়ে
গোল করেছেন সাগর রায় একটি, প্রকাশ স্টার একটি এবং চিরঞ্জিত শীল একটি। খেলার ফলাফল এটিও মালবাজার জয়ী হয়। এটিও মালবাজারের হয়ে ম্যান অব দ্য ম্যাচ হন আমির হোসেন। পিনাকি শীলের রিপোর্ট। শেষ করবার আগে নিউজ হেডলাইন্স আরো একবার। জাল ও নিষিদ্ধ ওষুধের খোঁজে জলপাইগুড়িতে ড্রাগ কন্ট্রোল দপ্তরের অভিযান। একাধিক ওষুধের দোকানে অভিযান চালালেন ড্রাগ কন্ট্রোলার ইন্সপেক্টররা। জল নিকাশির ব্যবস্থা না করে রাস্তা তৈরি, প্রাক বর্ষার বৃষ্টিতে জলে থই থই জলপাইগুড়ির দিনবাজার, মহা সমস্যায় ক্রেতা থেকে বিক্রেতা। এখনকার মতন এভি নিউজ এ পর্যন্তই। পরবর্তীতে আসছি আরো সংবাদ নিয়ে। দেখতে থাকুন আমার ভিশন। নমস্কার।